আই লাভ মোহাম্মদ বলাতে বা লেখাতে বা ধর্মীয় মজলিসে সাইনবোর্ড টাঙানোর জন্য জেলে যেতে হবে? তাই যদি হয় তো যাব, কেউ রুখতে পারবে না, এই বলে সারা ভারতবর্ষে মুসলিম যুবক যুবতীরা आंदोलन शुरू করেছে। यूपी पुलिस की तरफ से आई लव मोहम्मद का साइन बोर्ड लगाने के बाद कुछ नौजवानों के खिलाफ कार्रवाई के बाद इस वक्त पूरे मुल्क में, पूरी दुनिया में मुसलमानों में नाराजगी है और एहतजाज कर रहे हैं। उसी की एक झलक आप देख सकते हैं इस्लामपुर से। দিকে দিকে ছড়িয়ে পড়ছে এই আন্দোলন। মুসলিম যুবক যুবতীদের ফেসবুক ইনস্টাগ্রামের ওয়ালে শেয়ার হচ্ছে আই লাভ মোহাম্মদ ব্যানার। मत डराओ कि डर ही खत्म हो जाए। और क्या बात के लिए? आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अरे हम सीना चौड़ा करके बोल रहे हैं आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। करो सब पे एफआईआर औरतों से शुरू तो करो। आदमियों तक आते आते आपकी पूरी पुलिस स्टेशन भर। দল বেঁধে রাস্তায় নেমে পড়েছে যুব শক্তি, হাতে আই লাভ মোহাম্মদ প্লাকার্ড নিয়ে। সেই মিছিলে জোশ ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় রিলসের আকারে। কিন্তু ঘটনা হচ্ছে, হঠাৎ করে এই আন্দোলন শুরু কেন হলো, এর জন্য দায় কার, কোথা থেকে এই আন্দোলনের উৎপত্তি, তা জানার জন্য যেতে হবে 5 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুরে। সেদিন ছিল নবী দিবস। মুসলিমদের শেষ নবী হজরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে কানপুরে একটা ছোট্ট ধর্মীয় জলসায় গ্লো সাইনবোর্ড লাগানো হয় আই লাভ মোহাম্মদ নামে। এখন যেমন একটা ট্রেন্ড হয়েছে না, আই লাভ দার্জিলিং, আই লাভ দীঘা, আই লাভ পুরী। কোনো কোনো পৌরসভা পঞ্চায়েতও তো দেখতে পাওয়া যায় এলাকার একটা সুন্দর জায়গা দেখে, যেখানে পার্ক বা কিছু আছে, তার সামনে এলইডি লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হলো আই লাভ অমুক পৌরসভা বা অমুক পঞ্চায়েত। রাতে জলজল করে জ্বলবে, পাড়ায় বা মহল্লায় দেখতে সুন্দর লাগবে। এটা ইয়াং জেনারেশন বেশ খাচ্ছে। ঠিক তেমনি আই লাভ মোহাম্মদ গ্লো সাইনবোর্ডটি লেখা হয়েছিল কানপুরের নবী দিবসের জলসায়। সেখানে উত্তরপ্রদেশের পুলিশ অতি সক্রিয় হয়ে এসে, যদিও যোগী ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশের পুলিশ মুসলিমদের উপর একটু বেশি সক্রিয় হয়ে পড়েছে। রাস্তায় জুম্মার নামাজ পড়া হোক, মুসলিমদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক, বা পরিযায়ী বাঙালি মুসলিম দেখলেই বাংলাদেশি বলে অত্যাচার করা হোক, বা নবী দিবসের দিন সামান্য একটা জলসা আই লাভ মোহাম্মদ লেখা গ্লো সাইনবোর্ড হোক, ইউপি পুলিশ তার কান্নামা শুরু করে দেবেই। এদিনও তাই করল। পুলিশের দাবি অনুযায়ী প্রথমে দুপক্ষকে নিয়ে বসে একটা মধ্যস্থতা করলো যে পুরনো জায়গায় পুরনো রীতিতেই অনুষ্ঠান করতে হবে, তাতে নতুন ধরনের এই সাইনবোর্ড টাইপের কিছু লেখা যাবে না। পরে আবার 9 সেপ্টেম্বর 20 জনের নামে এফআইআর দায়ের করে। ব্যাস শুরু হয়ে গেল আগুনে ঘি ঢালা। ওই যে বললাম, ইউপি পুলিশের অতি সক্রিয়তা। মুসলিম যুবকদের মধ্যে ছড়িয়ে পড়ল অমুক জায়গায় আই লাভ মোহাম্মদ লেখার জন্য এফআইআর হয়েছে, জেলে যেতে হচ্ছে। সেই শুরু গন্ডগোলের। এখন সব মুসলিম যুবক যুবতী এফআইআর খেতে রাজি, জেলে যেতে রাজি। তাই হাতে আই লাভ মোহাম্মদ লেখা প্লাকার্ড নিয়ে बेरिए पड़े। तानाशाही की हद पार कर दी है कानपुर गवर्नमेंट ने। पहले तो पोस्टर्स को तोड़ा गया, फिर उसके बाद अब लोगों पर एफआईआर हुई। एफआईआर अगर करी हो तो हम सब पर भी कर दो, क्योंकि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मानने वाले सिर्फ इस देश में थोड़ी ना है, पूरे वर्ल्ड में। এখন ভারতবর্ষে যে কোনো ধর্মীয় বিবাদের ঘটনা শুরুই হচ্ছে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশ ধর্মীয় ঘৃণা ছড়ানোতে সবার উপরে। মানুষ কি খাবে না খাবে, কার ব্যাগ বা থলেতে কিসের মাংস আছে, কার ফ্রিজে কিসের মাংস, এমনকি পারলে হাঁড়ির ঢাকনা পর্যন্ত তুলে দেখে সেখানে কি রান্না হচ্ছে। এই ঘটনা পৃথিবীর আর কোথাও অন্তত এই সভ্য যুগে ঘটা সম্ভব কিনা সন্দেহ হয়। আমরা কোন অন্ধকারে আছি? যে বা যারা মানুষকে এমন ধর্মান্ধ বানাচ্ছে, তারা কি খেয়াল করে দেখেছে এই ধর্মান্ধ মানুষগুলোর কয়েকটা প্রজন্ম লেগে যাবে এই অন্ধকার থেকে মুক্তি পেতে? যাই হোক, এখন আগুন ছড়িয়ে পড়েছে সারা দেশে। আই লাভ মোহাম্মদ শব্দে উত্তাল হচ্ছে।
পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষেরও সচেতন হতে হবে যে আন্দোলন হতেই পারে, প্রতিবাদ হতেই পারে, কিন্তু সেটা যেন কোনো মতে হিংসার পর্যায়ে না পৌঁছায়। এখন বাংলায় দুর্গাপুজোর মহল চলছে। সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসবকে মর্যাদা দিয়ে, সবার সঙ্গে ভাইচারা বজায় রেখে, সবার উৎসবকে মান্যতা দিয়ে তার দুঃখ বেদনা প্রতিবাদ আকারে ব্যক্ত করতেই পারে। ধন্যবাদ সবাইকে।